আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে শিখব অনুশীলনী 2.1-এর সমস্যাগুলোর সমাধান। প্রথমে আমরা 1 নম্বরে অঙ্কগুলো দেখব। 1 নম্বরে বলা আছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। দেখো, আমরা কিন্তু প্রথম ক্লাসে বেসিক ক্লাসে শিখেছি সমানুপাত কিভাবে গঠন করতে হয়। এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশি এগুলো একই জাতীয় হতে হবে এবং তৃতীয় ও চতুর্থ রাশি একই জাতীয় হতে হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা দেখার চেষ্টা করি। দেখো, একের কতে বলা আছে, একের ক এখানে আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। অর্থাৎ দেখো, একই জাতীয় রাশি হলো 3 কেজি এবং 6 কেজি। তাহলে আমরা লিখি প্রথম রাশি, মনে করি প্রথম রাশি সমান হলো 3 কেজি। তারপর দ্বিতীয় রাশি, আমরা জানি প্রথম এবং দ্বিতীয় রাশি একই জাতীয়, তাহলে কি হবে 6 কেজি। তারপর তৃতীয় রাশি কত হবে 5 টাকা, 5 টাকা। এবং চতুর্থ রাশি একই জাতীয় হবে, কত হবে এখানে 10 টাকা। তাহলে আমরা যদি এগুলোতে সমানুপাত গঠন করতে যাই, আমরা তাহলে জানি কি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। অতএব আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এই যে সমানুপাত চিহ্ন, কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি, এই চিহ্নটা ব্যবহার করতে পারি। সমানুপাত কি হবে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, বা তো প্রথম রাশি আমার কত আছে 3 অনুপাত দ্বিতীয় রাশি হলো 6 সমানুপাত চতুর্থ রাশি আছে কত, তৃতীয় রাশি আছে কত 5 অনুপাত চতুর্থ রাশি 10। তাহলে নির্ণয় সমানুপাত কত হলো আমাদের, নির্ণয় সমানুপাত 3 অনুপাত 6 সমানুপাত 5 অনুপাত 10। এভাবে আমরা দেখব কত নাম্বার আছে। দেখো এদিকে খ নাম্বার আছে কি 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। একই জাতীয়, দেখো এই দুটো একই জাতীয় এবং এটা আর কি শেষেরটা হলো একই জাতীয়। তাহলে আমরা লিখি খ নাম্বার, মনে করি প্রথম রাশি 9 বছর দ্বিতীয় রাশি, তাহলে বছরই হবে, কত বছর আছে 18 বছর, 18 বছর। তৃতীয় রাশি 10 দিন, 10 দিন। চতুর্থ রাশি তাহলে কি হবে দিন হবে, দিন আছে কত এখানে আমার 20 দিন, 20 দিন।
তাহলে আমরা জানি সমানুপাতে কি হবে, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত চিহ্ন তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, বা প্রথম রাশি কত আছে আমরা এখানে 9 অনুপাত দ্বিতীয় হলো 18 সমানুপাত চিহ্ন তৃতীয় রাশি হলো 10 অনুপাত 20। অতএব নির্ণয় সমানুপাত 9 অনুপাত 18 সমানুপাত 10 অনুপাত 20। এবার আমরা দেখব গ নাম্বার। তো গ নাম্বারে বলা আছে কি, গ নাম্বার আছে দেখো 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার 1 মিনিট। তাহলে আমরা দেখো গ নাম্বারটা উঠাবো। মনে করি প্রথম রাশি সমান হবে 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। তারপর দ্বিতীয় রাশি সেন্টিমিটারে হতে হবে, কত আছে এখানে 28 সেন্টিমিটার 28 সেন্টিমিটার। তৃতীয় রাশি 15 সেকেন্ড, অর্থাৎ সময়ের একক আছে 15 সেকেন্ড। তাহলে আমার চতুর্থ রাশি কিনতে হবে সময়ের একক যেটা আছে ওটাই চতুর্থ রাশি 1 মিনিট আছে। তাহলে 1 মিনিট যেহেতু আছে আমার এটাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে, 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে আমরা লিখব কি, আমরা জানি সমানুপাত কিভাবে হয়, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত চিহ্ন তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। অতএব নির্ণয় সমানুপাত, এটা আমরা একবারে লিখব, নির্ণয় সমানুপাত প্রথম রাশি কত আছে 7 অনুপাত দ্বিতীয় রাশি হলো কত 28, সমান চিহ্ন ব্যবহার করতে পারি আমরা এখানে সমানুপাত চিহ্ন ব্যবহার করবো এই চিহ্নটা। তৃতীয় রাশি হলো 15 অনুপাত 60, এটা আমাদের নির্ণয় সমানুপাত। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে বলা আছে যে 12টি খাতা 15টি পেন্সিল। দেখো খাতা এবং পেন্সিল কিন্তু একই জাতীয়, আবার 20 টাকা 25 টাকা এগুলো কিন্তু একই জাতীয় একক। তাহলে আমরা কি লিখব, ঘ নাম্বার মনে করি প্রথম রাশি 12টি খাতা, 12টি খাতা। দ্বিতীয় রাশি
15টি পেন্সিল তৃতীয় রাশি 20 টাকা আর চতুর্থ রাশি হবে টাকাই হবে তাহলে 25 টাকা। তাহলে এই রাশিগুলো দ্বারা আমার সমানুপাত কেমন হবে? আমরা জানি সমানুপাত সমান কি হয়? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। বা প্রথম রাশি কত আছে? 12 অনুপাত দ্বিতীয় রাশি 15 সমান সমান তৃতীয় রাশি হলো 20 অনুপাত চতুর্থ রাশি হলো 25। অতএব নির্ণেয় সমানুপাত 12 অনুপাত 15 সমান 20 অনুপাত 25। এবার আমরা ও নাম্বারটা দেখব। দেখো ও নাম্বারে বলা আছে যে 125 জন ছাত্র 25 জন শিক্ষক। দেখো এই দুজনে একক কিন্তু জন আছে 125 জন আর আর শুধু 25 জন, তাহলে একই জাতীয় রাশি এরা। আর 2500 টাকা 500 টাকা এরা একই জাতীয় রাশি। তাহলে কিন্তু আমরা একইভাবে আমরা কিন্তু ও নাম্বারটাও করতে পারতেছি। প্রথম রাশি হলো কত? 125, দ্বিতীয় রাশি হবে 25, তৃতীয় রাশি কত? 2500 টাকা, চতুর্থ রাশি 500 টাকা। এইভাবে কিন্তু আমরা পূর্বের নিয়মে করতে পারি। এবার আমরা সরাসরি চলে যাব 2 নাম্বারে। এটা আমরা নিজেরা করব, নিজে করো। 2 আমরা প্রথম ক নাম্বারটা দেখি। এখানে বলছে কি যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। দেখো আমরা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। অর্থাৎ এখানে তাহলে প্রান্তীয় রাশি হলো কি? প্রথম রাশি আর তৃতীয় রাশি। তাহলে আমরা লিখি এখানে প্রথম রাশি, যেহেতু প্রান্তীয় রাশি বলছে তাহলে প্রথম রাশি হলো 6 এবং তৃতীয় রাশি আমার হবে 24। তাহলে বাকি থাকলো কি? মাঝে কি আছে? দ্বিতীয় রাশি। তাহলে আমরা লিখি মনে করি মধ্যরাশি সমান হলো ক। অতএব ক্রমিক সমানুপাতে দাও এটা লিখি আমরা জানি, লিখি আমরা জানি ক্রমিক সমানুপাতে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত চিহ্ন দ্বিতীয় রাশি অনুপাত হবে তৃতীয় রাশি। এখানে দ্বিতীয় রাশি কিন্তু আমার মধ্য রাশি। তাহলে
আমরা এটি না লিখে আমরা সরাসরি মধ্যরাশি সূত্র লিখি। ক্রমিক সমানুপাতে মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, বা মধ্যরাশি আমার কত আছে এখানে, ক স্কোয়ার সমান প্রথম রাশি হলো 6 গুণন তৃতীয় রাশি হলো 24, বা ক সমান কী হবে, রুট 6 24 কত হয় 144, অতএব ক সমান হবে 12। অতএব নির্ণয় সমানুপাত আমার তাহলে কত হবে, সমানুপাত প্রথম রাশি আচ্ছা এটা আমরা একবার লিখে দেই আর সহজ হয়। আমরা দিন ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি হলো কত আমার 6 অনুপাত দ্বিতীয় রাশি মানে কি মধ্য রাশি, তাহলে কত হবে 12 সমান হবে দ্বিতীয় রাশি কত 12 অনুপাত তৃতীয় রাশি 24। এটা কিন্তু আমাদের নির্ণয় ক্রমিক সমানুপাত। এবার আমরা খ নাম্বারটা অনুরূপভাবে কিন্তু করতে পারি। এখানে খ নাম্বারটা ঠিক অনুরূপভাবে প্রথম রাশি হলো 25, তৃতীয় রাশি হলো 81, মধ্য রাশি আমরা ক ধরবো। এরপর গ নাম্বারটা অনুরূপ করতে পারি। আমরা ঘ নাম্বারটা দেখবো এখন। ঘ নাম্বার আছে দেখো এখানে প্রথম রাশি, এখানে প্রথম রাশি 5/7, তৃতীয় রাশি 1 সমস্ত 5/2, মানে 5 2 7/5। দেখো আমরা কি করব, মনে করি মধ্যরাশি মানে দ্বিতীয় রাশি, মধ্যরাশি সমান ক। অতএব আমরা জানি মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, বা মধ্যরাশি হলো ক স্কোয়ার সমান প্রথম রাশি হলো 5/7 গুণন তৃতীয় রাশি হলো 7/5, বা ক সমান আমি যদি বর্গমূল করি তাহলে কাটারি করলে কত হয় দেখো, 7 5 কাটা যাবে তাহলে 1, অতএব ক সমান হলো 1। অর্থাৎ মধ্যরাশি পেলাম আমরা কত, 1 পেলাম। অতএব ক্রমিক সমানুপাত হবে তাহলে কত, দেখো ক্রমিক সমানুপাত হলো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি হলো 1, বা মধ্যরাশি সমান হলো দ্বিতীয় রাশি বা মধ্যরাশি 1 অনুপাত তৃতীয় রাশি 7/5। এটা কিন্তু আমাদের নির্ণয় ক্রমিক সমানুপাত। এবার আমরা দেখব ও নাম্বারটা। ও নাম্বারে বলা আছে কি এখানে যে 1.5 এবং 13.5 আছে, তাহলে এখানে প্রথম রাশি 1.5 সমান হবে কত, 15/10।
3 5 15, 5 দুগুণে 10, অর্থাৎ 3 ভাগ হলো 2। তৃতীয় রাশি 13.5, তাহলে কত হবে? 135 ভাগ দশমিকের জন্য 1 আর একটা 0, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 35, তাহলে কত হলো? 27 ভাগ হলো 2। মনে করি মধ্যরাশি সমান হলো ক। আমরা জানি মধ্যরাশি এর বর্গ হয় কত? প্রথম রাশি গুণন তৃতীয় রাশি বা মধ্যরাশি হলো আমরা ক ধরছি, ক স্কোয়ার। প্রথম রাশি হলো কত আছে? 3 ভাগ 2 গুণন তৃতীয় রাশি হলো 27 ভাগ 2। দেখো তাহলে কত হয়? বা আমরা বর্গমূল করে দেব। দেখো এটা কিন্তু কাটাকাটি যায় না, তাহলে কি উপরের রাশিগুলো আমরা গুণন করবো, নিচের রাশিগুলো নিচের রাশির সাথে গুণন করব। তাহলে 3 27 কত হয়? 3 7 21, 3 2 6, 7 8 81, নিচে 2 দুগুণে 4। 81 রুট করলে কত হয়? 9, আর 4 রুট করলে হয় 2। দেখো একটা জিনিস, আমার কিন্তু এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এখানে কিন্তু কী ছিল? দশমিকে ছিল। তাহলে আমরা দশমিকেও নিতে পারি, আবার কি এখানে যদি ভগ্নাংশ আকারে বের করছি আমরা, ভগ্নাংশ আকারে নিতে পারি আমরা। তাহলে এখানে যে দশমিকে ছিল আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করি। 4 দুগুণে 8, 4 দশমিক কত হবে? 5 হবে। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত কত হবে? দেখো প্রথম রাশি আমাদের কত ছিল? এখানে 1.5 অনুপাত দ্বিতীয় রাশি বা মধ্যরাশি হলো কত? 4.5 পেয়েছি আমরা। এই সমানুপাত চিহ্ন, এরপর দ্বিতীয় রাশি বা মধ্যরাশি 4.5 অনুপাত হলো তৃতীয় রাশি হলো আমাদের কত আছে? 13.5। এটি আমাদের নির্ণয় ক্রমিক সমানুপাত। এবার আমরা পরবর্তীতে তাহলে আমরা এই 3 4 এই অঙ্কগুলো সমাধান করব, কারণ আমাদের ক্লাস না হলে কি অনেক লং টাইম হয়ে যাবে। তো ক্লাস আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।